ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ 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 ইম্পর্ট্যান্ট আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আরআরবির রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসির কিন্তু ফর্ম অলরেডি গ্র্যাজুয়েট লেভেলের যে ফর্মটা ছিল সেটা কিন্তু ফিল আপ শুরু হয়ে গেছে 14 তারিখ থেকে, 14ই সেপ্টেম্বর থেকে, এবং ওটা 13ই অক্টোবর পর্যন্ত চলবে। সেই রিলেটেড একটা ভিডিও কিছুক্ষণ পরে নিয়ে আসছি বা কালকে নিয়ে আসবো। আপাতত এইটা কিন্তু আজকে শুরু হয়েছে, 21 তারিখ আজ থেকে শুরু হয়েছে। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাসেই করা যাবে, উচ্চ মাধ্যমিক লেভেলের এনটিপিসি। তো প্রচুর সংখ্যার ক্যান্ডিডেট যাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে এই পদটার জন্য। তো কিভাবে আবেদন করবে বা কী কী কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়, বা কী কী ক্রাইটেরিয়া রয়েছে, জোন ওয়াইজ ভ্যাকেন্সি কত রয়েছে, কত স্যালারি হয়, কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা হয়, কতগুলো পরীক্ষা দিতে হয়, কম্পিউটার বেস পরীক্ষা কিন্তু হয়, সিবিটি টেস্ট, দুটো সিবিটি টেস্ট দিতে হবে, তারপরে কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে, তারপরে টাইপ টেস্ট আছে কিছু কিছু ক্ষেত্রে। তো বিস্তারিত আসছি, ভিডিওর শেষ পর্যন্ত থাকো এবং ভিডিও দেখার পর অবশ্যই কিন্তু তোমরা ফিল আপ করে নাও। এটা কিন্তু 20 অক্টোবর পর্যন্ত আন্ডার গ্র্যাজুয়েট বা উচ্চ মাধ্যমিক পাসেই যারা আছে তারা কিন্তু ফিল আপটা করতে পারবে। আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলেই কিন্তু করা যাবে। দুটো ফর্ম আলাদা আলাদা করে বেরিয়েছে, একটা আন্ডার গ্র্যাজুয়েট বা উচ্চ মাধ্যমিক পাসেদের জন্য, আর একটা গ্র্যাজুয়েটদের জন্য। গ্র্যাজুয়েটটার অলরেডি 4-5 দিন আগে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এটার ফর্ম ফিল আপ আজ থেকে এটার ফর্ম ফিল আপ শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পাসের ওপরে। চলো বিস্তারিত আসছি, আমি একদম নোটিফিকেশানটা থেকে বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তবে এখানে একটা জিনিস বুঝতে পারবে, টোটাল ভ্যাকেন্সি যেটা আন্ডার গ্র্যাজুয়েট বা উচ্চ মাধ্যমিক লেভেলেই, সেটা হচ্ছে 3445। চলো এবারে বিস্তারিত আসছি। দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা সুবিশাল একটা নোটিফিকেশান এসেছে, বা যেটা তোমাদের ফর্ম ফিল আপের নোটিফিকেশান বলো বা নোটিশ যেটা, সেটা কিন্তু একটা বিরাট বড় নোটিশ এসেছে, 79 পাতার একটা নোটিশ এসেছে, দেখতেই পাচ্ছ। দেখেছো পোস্টটা, আন্ডার গ্র্যাজুয়েট। পোস্টার নাম দেখতে পাচ্ছ, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ বা এনটিপিসি যেটা শর্টকাটে বলা হয়। তো দেখে নাও, এখানে কন্টেন্ট দেওয়া রয়েছে, কন্টেন্ট থেকে আমি বলছি না, যেগুলো দরকারি পয়েন্ট সেগুলো শুধু আলোচনা করে দেবো। দেখো, ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান 21 তারিখ আজ থেকে শুরু হয়েছে, ক্লোজিং হবে 20 তারিখ অক্টোবরের, 1 মাস সময় দেওয়া হয়েছে। ডেট অফ পেমেন্ট এটা থেকে এত থেকে এতর মধ্যে, 21 তারিখ থেকে আজ থেকে, না এটা সরি, ডেট অফ ফিস পেমেন্ট আফটার ক্লোজিং ডেট, অর্থাৎ যখন ফর্ম ফিল আপ করবে তোমরা সেই সময় এটাও করে নিও, ফিস পেমেন্টটাও করে দিও, ফর্মের ফিসটা। আচ্ছা, কারেকশান উইন্ডো খুলবে 23/10 থেকে 1/11 পর্যন্ত। কারো যদি কোনো ভুল থাকে কিছু, সেগুলো কারেকশান করার জন্য একটা কারেকশান উইন্ডো খুলবে। এবার কী কী পোস্ট রয়েছে দেখো, উচ্চ মাধ্যমিক পাসের ওপর কী কী পোস্ট রয়েছে এনটিপিসির। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে, ট্রেন ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। যেগুলো টাইপিস্ট পোস্ট, এর জন্য কিন্তু টাইপ টেস্ট অবশ্যই হবে। সেই জন্য যারা পরীক্ষা দেবে ভাবছো তারা টাইপ টেস্টটাও কিন্তু করে রেখো। টাইপ টেস্টটা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো, ঠিক আছে? বিভিন্ন ইনস্টিটিউট আছে, সেখানে শিখতে পারো, বা নিজে ইউটিউব দেখে সার্চ করে কীভাবে টেস্ট করবে নিজেকে বা কীভাবে বাড়াবে স্পিডটা, সেটা দেখতে পারো। আচ্ছা, বেতনটাও দেখো বলে দেবো, বলেছিলাম। পে লেভেল দেখতে পাচ্ছ 3-2-2-2, এগুলো রয়েছে প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা করে। ইনিশিয়াল স্টার্টিং দেখতে পাচ্ছ, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি অবশ্যই, পাশাপাশি অনেক কিছুই তোমরা বেতনের সাথে পাবে। এটা ইনিশিয়াল পে যেটা দেওয়া রয়েছে 21,700, ঠিক আছে? এক্ষেত্রে বয়সের সীমা দেওয়া রয়েছে চাকরির ক্ষেত্রে। এজ লিমিট যেটা, কোয়ালিফিকেশান তো উচ্চ মাধ্যমিক পাস, এজ লিমিট 18 থেকে 30, সবগুলোর জন্যই 18 থেকে 30, ঠিক আছে? আচ্ছা, এগুলো হলো। আর গ্র্যাজুয়েট লেভেল যেটা রয়েছে সেটার কিন্তু 18 থেকে 33। ওটা আমাকে একটু দেখে আরেকবার বলতে হবে যদিও, তবে এইটা আপাতত 18 থেকে 30, এইটুকু জেনে রাখো। আচ্ছা, প্রতিটার পে স্কেল দেখো এখানে দেওয়া রয়েছে, প্রতিটা পোস্টের জন্য তোমাদের যেটা সুবিধা হবে পে স্কেলটা এখন থেকেই তোমরা দেখে নিতে পারো। টোটাল ভ্যাকেন্সিগুলো এখানে সাইডে রয়েছে দেখো। প্রথম যে পোস্টটা রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এতেই সব থেকে বেশি ভ্যাকেন্সি, 2022টা, তারপর এটা 361, তারপরে 990, তারপরে 72, মোট 3445টা। ওখানে কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে প্রচুর ভ্যাকেন্সি, প্রায় 8000 সামথিং রয়েছে। আমি দেখে আরেকটা ভিডিও বানিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি।
আচ্ছা, এগুলো ছিল। এবারে বিভিন্ন নর্মস থাকে পরীক্ষা একটা হওয়া মানে কীভাবে কী পরীক্ষা হবে, কতগুলো টেস্ট হবে, ডিটেলস সব থাকে। সেগুলো আমি যেগুলো খুব দরকারি সেগুলোই শুধুমাত্র আলোচনা করে দিচ্ছি। এবার পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং, ইনকারেক্ট অ্যান্সার সিভিটি 1-3 করে কিন্তু নেগেটিভ, অর্থাৎ 3টে যদি ভুল করো একটা একটা ঠিক থেকে নাম্বার কেটে যাবে। ঠিক আছে। আচ্ছা, শর্ট টাইপ কোশ্চেন, আরআরবি ওয়াইজ শর্ট লিস্টিং ক্যান্ডিডেট। আচ্ছা, সিবিটি দুটো পরীক্ষা কিন্তু হবে, বলে দিচ্ছি না একটু। স্টেজ অফ এক্সামটা দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। স্টেজ অফ এক্সাম প্রথমে রয়েছে সিবিটি কম্পিউটার বেস টেস্ট, একটা হলো প্রথমে হবে। ঠিক আছে, তারপরে টাইপিং টেস্ট কাদের জন্য, ফর দ্য অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। যারা টাইপিস্ট রয়েছে তাদের টাইপিস্ট টেস্ট হবে। আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, দেয়ার উইল বি ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল টেস্ট হবে। তারপর commercial come ticket clerk and train clerk, there are also there shall be 2 stage of CBT, দুটো কিন্তু সিবিটি হবে। এই প্রথমের যে দুটো পোস্ট আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আর ট্রেন ক্লার্ক, এদের জন্য কিন্তু দুটো সিবিটি দিতে হবে। প্রথমে একটা সিবিটি, সেটাই পাস করলে সেকেন্ড সিবিটি দিতে হবে। এই দুটো পোস্টের জন্যই ডাবল সিবিটি কিন্তু দিতে হবে। আর ওখানে কী করতে হবে, যারা ওই টাইপিস্ট যারা রয়েছে তাদের জন্য একটা টাইপ টেস্ট দিতে হবে। তারপরে প্রত্যেকের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান হবে। ওকে, আচ্ছা এখানটা একটু দেখে নিই। দ্য শর্ট লিস্টিং ফর কম্পিউটার বেস টেস্ট স্কিল টেস্ট শ্যাল টু বি এক্সটেন্ড অফ 8 times দ্য ভ্যাকেন্সি। 8 গুণ কিন্তু নেওয়া হবে অফ দ্য রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট বেসড অন দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেট ইন সেকেন্ড স্টেজ অফ সিবিটি হোয়েন ক্যান্ডিডেট ইজ কোয়ালিফাইড ইন ফার্স্ট স্টেজ অফ সিবিটি। অর্থাৎ ফার্স্ট স্টেজের পরে যখন সেকেন্ড সিবিটি থেকেও পাস করলে তার 8 গুণ নিয়ে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ঠিক আছে, বা টাইপ টেস্টটা হবে। এগুলো ছিল। এবারে এক্সামিনেশন ফিজটা একটু দেখে নিতে হয়। ক্যান্ডিডেট দেখো, ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দ্য কনসেশন ক্যাটাগরিজ 500 টাকা ফিজ লাগবে। তারপরে আউট অফ দিস ফিজ 500 অ্যান্ড অ্যামাউন্ট অফ রুপিস 400 শ্যাল বি রিফান্ডেড টু দ্য ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অন অ্যাফেয়ারিং অফ ফার্স্ট স্টেজ সিবিটি। অর্থাৎ 500 টাকা ফর্ম ফিল আপ তোমরা করছো অবশ্যই, কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের ফর্ম ফিল আপের সময় দিতে হবে। সেখানে 400 টাকা ফিরিয়ে দেওয়া হবে তোমার অ্যাকাউন্টে যদি ফার্স্ট স্টেজ অফ সিবিটিতে অংশগ্রহণ করো। প্রথম যে পরীক্ষাটা সিবিটির সেটাতে অংশগ্রহণ করো। সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট। আর দেখো SC ST যারা রয়েছে তাদের ক্ষেত্রে, বা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে, ট্রান্সজেন্ডার ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে, SC ST মাইনরিটি, এক্স সার্ভিসম্যান, ট্রান্সজেন্ডার এদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা লাগবে। আর এবং টোটাল টাকাটাই ফিরিয়ে দেওয়া হবে সিবিটি 1-এ যদি পার্টিসিপেট করে। ঠিক আছে, এবার দেখে নাও একটু জোন ওয়াইজ ভ্যাকেন্সিগুলো রয়েছে। নিচে নিচে দেখতে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেটদের টোটাল 91, SC 32, ST 16, OBC 48, EWS 13, 210 মোট ভ্যাকেন্সি রয়েছে। কোথায়? আহমেদাবাদে, আরআরবি আহমেদাবাদ এই জোনে। এভাবে জোন ওয়াইজ তোমরা দেখে নাও। আজমিরে কতগুলো রয়েছে, বেঙ্গালুরুতে স্ক্রিনশটও নিতে পারো, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, ছত্তিশগড়, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু শ্রীনগর, কলকাতা জোনে কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো ভিডিওটা দেখছো, বেশিরভাগই আমার ওয়েস্ট বেঙ্গল থেকেই আছে, তো তোমাদের ক্ষেত্রে খুব সুবিধে। এক্ষেত্রে কিন্তু সিট প্রচুর বেশি রয়েছে, 452টা টোটাল সিট রয়েছে। মালদাতে খুব কম সিট আছে। মুম্বাই কিন্তু আরও বেশি সিট, 699। মুজফ্ফরপুর, পাটনা, প্রয়াগরাজেও ভালো সিট রয়েছে, 389। সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি। আচ্ছা, এখানে টোটালটা এসে কিন্তু দিয়েছে। টোটাল দেখতে পাচ্ছ, জেনারেল টোটাল রয়েছে 1563, SC 504, ST 311, OBC 762, 305 EWS, আর টোটাল সিট দেখতে পাচ্ছ 3445।
চলো, ইনফরমেশনটা মোটামুটি তোমরা দিলাম তোমাদেরকে, একটু বন্ধুদের শেয়ার করে দিও এবং এখন ইমিডিয়েট ফর্ম ফিল আপ না করলেও 2-4 দিন পর ফিল আপ করে নিও অবশ্যই। চলো এখানে রাখবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।